আমার বোন হচ্ছে যে বাড়ি থেকে আসার সময় আমাদের জন্য চালের গুঁড়ি নিয়ে আসে, আর সেটা ছিল আমার মাথায়। আর দিনটা ছিল যেহেতু শুক্রবার, আমরা একটু আগে আগেই ঘুম থেকে উঠলাম, আর রাতে আমরা গরুর মাংস রান্না করছিলাম। সেই সব সবাই খাওয়ার পরেও অল্প একটু বেঁচে যায়, তাই ভাবলাম সকালবেলা আমরা সবাই গরুর মাংস আর চালের রুটি দিয়েই নাস্তা করব। তো ঘুম থেকে উঠে আমি প্রথমেই চলে গিয়েছি রান্নাঘরে। অনেক দিন পরে হচ্ছে আটা রেডি করতেছি। আমি একদম ভুলে গেছি যে আটাটা আসলে কিভাবে রেডি করতে হবে। তো ফাইনালি করে ফেলছি, বাট আটাটা একটু শক্ত হয়ে যায়। অনেক কষ্ট করে সবগুলা আটা খুব সুন্দর করে দলা করি, তারপর আস্তে আস্তে রুটি বেলা শুরু করি। প্রচণ্ড গরম ছিল, আমি ঘামে একদম ঘরমাক্ত হয়ে গেছি। আর এদিকে দেখছি স্কিনটা গ্লো করতেছে, তার মানে কাজ করলেও একটা বেনিফিট আছে। আর সব রুটি বানানোর পরে আমার রান্নাঘরের এই হাল। আমি কিন্তু অনেকগুলো রুটি বানিয়েছি একদম একা একা। যাই হোক, আমরা 5 জনে যেহেতু খাবো, আর আমার বর তো চালের রুটি অনেক বেশি পছন্দ করে, আর সেও তো বাসায় আছে। তারপর আমি চাইছি যে আজকে এই হচ্ছে রুটিগুলা আমি খুব সুন্দর করে সেঁকবো, মানে হচ্ছে একদম কোনো স্পট ছাড়া, কোনো দাগ লাগবে না। তা আমি একটা হচ্ছে গামছা, মানে হচ্ছে একটা ব্যবহার না করা কাপড় নিয়ে রাখছি, আর তার মধ্যে রুটিগুলা একটু এফিট ওফিট করে চালের যে আলগা গুঁড়ি সেগুলো ফেলে দিয়ে একে একে সবগুলোই ভাজতে থাকলাম। এই পুরো কাজটাই কিন্তু আমি একলা করেছি, তবে আমার বড় কাজ করেছে। আমি যখন রুটি বানাচ্ছি সে তখন আমার বাসার সবগুলা ফ্যান পরিষ্কার করতেছে। বাসার এই কাজের দায়িত্বটা কিন্তু তার। তো প্রথমে আমি হচ্ছে নিহালকে ডেকে নিয়ে আসছি টেবিলে, কারণ নিহালের ঠান্ডা জ্বর। তো আমি চাইছি ও আগে আগে খেয়ে হচ্ছে ওষুধ খেয়ে ফেলবে। তারপর সবাই ঘুম থেকে উঠে গেছে, যেহেতু চালের রুটি আর গরুর মাংস, ঘুম তো আজকে আর কারো হবে না। তো এখানে পপি, নিহাল, আমার বর সবাই একসাথে বসছে। আমি আর অল্প কয়টা রুটি আছে সেগুলো সেকা দিতেছি, তারপরে এসে হচ্ছে আমি বসে গেছি। তো ফাইনালি আমার কাছে ব্যাপারটা খুব ভালো লেগেছে। সবাই খেয়ে এত বেশি মজা পাইছে, এত প্রশংসা করতেছে, ওইটুক শুনে আমার একদম পেট ভরে গেছে। আমার আসলে এখন খেতেও ইচ্ছে করতেছে না, ব্যাপারটা এরকম। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।